In this video, we will study the circle of Apollonius. Basically, আমরা এর আগ পর্যন্ত ভিডিওগুলোতে যে স্টাডি করছি যে সার্কেল প্যাটার্ন গুলো, এটা হচ্ছে অর্থোডক্স সার্কেলের ডেফিনিশন, যেখানে বলা হচ্ছে যে হ্যাঁ, একটা গিভেন একটা ফিক্সড পয়েন্ট থেকে এমন একটা মুভিং পয়েন্ট আছে যেটা এমন ভাবে ট্রাভেল করে যেন সবসময় কি করে একটা কনস্ট্যান্ট ডিসটেন্স মেইনটেইন করে, সে 5 ইউনিট। আমরা এই মুভিং পয়েন্টের যে লোকাসটা পাবো এটাকে সার্কেল বলা হয়। এটা সেন্টার এবং 5 হচ্ছে রেডিয়াস। তো গ্রিক মেবি অ্যাপোলোনিয়াস উনি সার্কেলকে এভাবে ডিফাইন করলেন যে প্রত্যেকটা সার্কেলের জন্য এরকম দুইটা ফিক্সড পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট এ বি পাওয়া যাবে। তো যেটা হবে এই সার্কেলের উপরকার যে কোনো পয়েন্ট পি এর জন্য ডিসটেন্স এ পি and the distance BP এইটা রেশিও সবসময় একটা কনস্ট্যান্ট নাম্বার হবে। এটা সবসময় কি হবে, একটা কনস্ট্যান্ট নাম্বার হবে। বাট দিস কনস্ট্যান্ট হচ্ছে অল পজিটিভ রিয়েল নাম্বার এক্সেপ্ট অন হলে এটা বেসিক্যালি পি তখন আর একটা সার্কুলার লোকাস ডিফাইন না করে একটা স্ট্রেট লাইন ডিফাইন করবে। আমরা নেক্সট ভিডিওতে স্টাডি করব। এটা হচ্ছে আমাদের সার্কেল অফ অ্যাপোলোনিয়াস। আমাদের তোমাদের টেক্সট বইয়ে টেক্সট বইয়ের 3-4টা ম্যাথ আছে এই থিওরির উপর বেস করে। কোনো কোশ্চেন পেপারে দেখি নাই ফার্স্ট ইয়ারে, বাট রিসেন্ট ইয়ারে কোশ্চেন বেশ চ্যালেঞ্জিং হয়। ডিফারেন্ট টপিকস, ইন্টিগ্রেশন আর ডিফারেনশিয়াল ইকুয়েশন বেশ টাফ কোশ্চেন আসে। কে জানে এটাও দিয়ে দিতে পারে। দ্যাটস ওয়াই আমরা আর কি প্র্যাকটিস করে রাখবো। তো আমার এখন টার্গেট হচ্ছে যে এই অ্যাপোলোনিয়াস সার্কেলটাকে আমরা আর্গন প্লেনে ডিফাইন করতে চাই। আর্গন প্লেনের একটা জেনারেল ইকুয়েশন এক্সপ্রেস করতে চাই। ওকে, লেট এর কোঅর্ডিনেট হচ্ছে ফার্স্ট রেফারেন্স পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এ বি এন্ড বি যেটা এর কোঅর্ডিনেট হচ্ছে সি ডি। তাহলে আমার এবি ডিসটেন্সটাকে মিন করার জন্য আমরা যে এক্সপ্রেশন ইউজ করব সেটা হচ্ছে জেড মাইনাস এ প্লাস আই বি and that divided by z minus c plus id eta equals to k. So this is the general pattern of for circle of Apollonius in argon plane. Argon plane এ আমরা এটা পাবো। argon diagram চাই বলি, সরি ডায়াগ্রাম। তবে যখন এই হিসাবে একটা ইকুয়েশন দেখবো, এটা অবভিয়াস যে এটা একটা সার্কেল ডিফাইন করে। আর স্পেসিফিকলি বলবো যে অ্যাপোলোনিয়াস এর সার্কেল ডিফাইন করে। এখানে আমার কাজ হচ্ছে এটা রেডিয়াস এন্ড সেন্টার ফাইন্ড আউট করা। তো রেডিয়াসের জন্য ফর্মুলা হচ্ছে, এটা দুইটা ওয়েতে করা যায়। ফর্মুলা মেমোরাইজ করে করা যায় ইন টার্মস অফ এ বি সি ডি এন্ড কে, আর কার্টেসিয়ান ইকুয়েশন কনভার্ট করে করা যায়। আমি দুইটা এক্সপ্লেইন করব। সো মডিউলাস অফ k divided by 1 minus k square and square root of a minus c whole square, এখানকার রিয়েল পার্ট এখানকার রিয়েল পার্ট প্লাস সেম ওয়েতে ইমাজিনারি পার্ট, সো b minus d whole square, this is it. and সেন্টারের কোঅর্ডিনেট যেটা, সেন্টারের কোঅর্ডিনেটের জন্য আমরা রিয়েল কোঅর্ডিনেট ইমাজিনারি কোঅর্ডিনেট, ভেরি ইজি। দুইটার নিচে থাকবে 1 minus k square 1 minus k square। উপর এক্সপ্রেশনটা হচ্ছে রিয়েল কোঅর্ডিনেটের জন্য শুধু a আর c ইনভলভ হবে, a minus c, বাট এর সাথে একটা k স্কয়ার থাকবে, k থাকার জন্য মাল্টিপ্লাই হয়ে যাবে। তো এখানে একই ভাবে থাকবে b minus k স্কয়ার c। ওকে, আর আমরা একটা রিলেটিভ এই বেসিসে কোশ্চেনটা টেক্সট বই থেকে নেয়া। কোশ্চেন হচ্ছে পেজ 236 এর h from 5। এটা হচ্ছে আমাদের প্রোভাইডেড ইকুয়েশন। তো ফার্স্ট লুক এটা আমরা দেখি না এরকম, বাট একটু ম্যানিপুলেট করলে আমরা যা পেয়ে যাব, মডিউলাস অফ z plus 4 divided by modulus of z, this is equals to হচ্ছে 3. This is exactly the same pattern of Apollonius equation. আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করে ফাইন্ড আউট করতে চাই, তো প্রথমে আমাদের যেটা করতে হবে a b c d and k এর ভ্যালুগুলো বের করে নিতে হবে। তো লিখে ফেলি a equals to হবে -4। this is because এখানে কিন্তু আমরা মাইনাস সাইন দিয়ে লিখছিলাম বেসিক প্যাটার্নে। and then b c and d প্রত্যেকটা ভ্যালু 0, কারণ অন্য কোনো কম্পোনেন্ট নাই।
and radius না, and constant k এর ভ্যালু হচ্ছে কত, 3 ইউনিট, এবার 3 unitless thing. So now radius k over 1 minus k square modulus square root of a minus c whole square plus b minus d whole square. So এটা করলে k এর ভ্যালু হচ্ছে 3, so 1 minus k square is negative 8. So 3 over negative 8, এটার modulus times square root of a minus c whole square, so 16 হবে and 0. So this is basically পাওয়া যাবে হচ্ছে 3 টা divided by 8 times 4, so 3 divided by 2. Done. And for center, x coordinate is নিচে থাকবে 1 minus k square, this is negative 8, উপরে থাকবে a, this a minus k squared c 0 হওয়ার জন্য ওই পোর্শন 0, so this is just negative 4, উপরে থাকবে b minus k squared d, b and d 0 হওয়ার জন্য এটা পুরোটাই 0, sorry I'm coloring things badly, 0 থাকবে and উপর নিচে হচ্ছে minus 8. This is equivalent to half and 0. So we have our circle. The radius হচ্ছে 3 over 2 unit and center এর coordinate হচ্ছে half and 0. আমরা এখন চাইলে আর্গন ডায়াগ্রামে ড্র করতে পারি। বেসিক্যালি ফিগার যা হবে half and 0, so this on যদি হয় এটা half and radius হচ্ছে 1.5 unit, so basically that be একটা সার্কেল পাওয়া যাবে, এরকম একটা সার্কেল পাওয়া যাবে। ওকে, এখন একটা এক্সাম্পল ট্রাই করব, যেটা হচ্ছে অ্যাপোলোনিয়াস সার্কেল উইথ ইনইকুয়ালিটি। ওইখানে আমাদের ডিসিশন নেওয়ার জন্য একটু থিঙ্ক করতে হবে, প্যাটার্নটা একটু ডিফারেন্ট ভাবে আসে। এই কোশ্চেনটা টেক্সট বুক থেকে নেওয়া, এটা হচ্ছে পেজ 236 এ কোশ্চেন ডি অফ ফ্রম 6। দ্য কোশ্চেন ইজ modulus of z minus 3 this is greater than 2 times modulus of z। একটু শাফল করে আমরা এভাবে নিয়ে নিচ্ছি যে z minus 3 divided by modulus of z, this is always greater than 2। তো এখানে আমরা ইনিশিয়ালি চিন্তা করব যে যদি গ্রেটার দেন না হলে জাস্ট ইকুয়াল হইতো, তাহলে লোকাসটা যা ডিফাইন করে ওই সার্কেলটা বের করে ফেলবো। এবং সার্কেল বের করে ফেলার পর আমাদেরকে ডিসিশন নিতে হবে যে ওটা কি ইন্টেরিয়র অফ দ্য সার্কেল হবে নাকি এক্সটেরিয়র অফ দ্য সার্কেল হবে। তো এখানে এটার জন্য আমরা যে প্যাটার্নটা মেমোরাইজ করতে পারি বেসিক্যালি এটা হচ্ছে ইকুয়েশনটাকে এভাবে লেখার পর আমি জাস্ট এভাবে ডিসিশন মেক করব যে মডিউলাস উইথ more number of z এটা যদি বিগার সাইডে থাকে, বিগার সাইডে স্টে করে, stays on bigger side, then যেমন হচ্ছে যে আমার এই গ্রেটার দ্যান সাইনটা বিগার সাইড হচ্ছে কোনটা, এই দিকে থাকে, মডুলাস উইথ মোর নাম্বার অফ জেড, তাহলে আমরা ওই সার্কেলের এক্সটেরিয়র নিব। আরেকবার ক্লিয়ার করি যে আমি এই ইকুয়েশনটাকে শাফল করে ফেলতে পারি, এভাবে যেটা ছিল ওইটা ইউজ করা যেতে পারে, এখান থেকেও দেখা যেতে পারে যে আমার ফ্র্যাকশন রিমুভ করলে বেসিক্যালি এটা ফ্র্যাকশন রিমুভ করলে মডিউলাস উইথ মোর নাম্বার অফ জেড এটা যদি বিগার ইনইকুয়ালিটি সাইনের বিগার সাইডে থাকে তাহলে আমার সবসময় কি এক্সটেরিয়র সাইড হবে। তো আমার ইকুয়েশনে ইনইকুয়ালিটি সাইডের বিগার সাইডে আছে জাস্ট সিঙ্গেল জেড, বাট এই পাশে আছে 2 টাইমস মডিউলাস অফ জেড, এখানে আসলে মোর নাম্বার অফ জেড থাকবে। ওভারঅল মানে আমাদের শুধু ভিতরে না, সামনের কোএফিশিয়েন্টও কনসিডার করতে হবে মাল্টিপ্লাই করে। তো এই জন্য আমরা এই ইনইকুয়ালিটিতে ইন্টেরিয়র নিতে হবে অফ দ্যাট সার্কেল ফাইন্ড আউট করে। ওকে, আমরা এটা টোটালি সলভ করে ফেলি।
বেসিক্যালি আমি এটাকে মনে মনে ইকুয়াল ধরে প্যারামিটার গুলো বের করে ফেলবো। তো এর জন্য আমার a এর ভ্যালু হচ্ছে 3, b, c and d is 0 and k এর ভ্যালু হচ্ছে 2 ইউনিট। তো আগে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে রেডিয়াস হবে k, so 2 divided by 1 minus k square, this is -3, আর স্কয়ার রুট অফ এখানে থাকবে হচ্ছে a minus c whole square, so this is 3 square plus b minus d whole square, so 0, so এটা হয়ে যাবে 2। সেন্টারের কোঅর্ডিনেট আমি ফর্মুলা অ্যাপ্লাই করলে নিচে থাকবে 1 minus k square, so this is -3 a minus c, so this is 0 comma -3, বাকি পোর্শন গুলো 0, so it's basically -1 and 0। and এই ডিসিশন থেকে আমরা বুঝতে পারতেছি যে এটাকে রিঅ্যারেঞ্জ করলে যা হয় মডুলাস অফ z minus 3 is greater than 2 times মডুলাস অফ z, এই পাশে লেস নাম্বার অফ z আছে বিগার পাশে, তো এটার জন্য আমরা ইন্টেরিয়র নিব। এবং খেয়াল করা যাক যে আমাদের ইকুয়েশনে কিন্তু কোনো ইকুয়ালিটি এই অংশটা নাই, সো আমরা সার্কেল যখন ড্র করব ডটেড লাইন দিয়ে ড্র করতে হবে। সেন্টার -1 0, রেডিয়াস 2 ওকে ড্র করি। রাফলি ড্র করলে এরকম একটা ফিগার আসবে -1 0, so here radius is 2 ইউনিট। অনেক বড় এরকম একটা সার্কেল পাওয়া যাবে, বাট এরকম রাখা যাবে না, যেটা করতে হবে সার্কেলটা এভাবে মুছে দিতে হবে জায়গাতে জায়গাতে, দেন এর ইনসাইড দ্য রিজন আমরা শেড করে দিব, ভিতরে এভাবে শেড করে দিব, দিস ইট। এই সেম থিং সলভ করা আমরা একটা অল্টারনেটিভ ওয়ে দেখবো, যে আমরা এটা থেকে ডিরেক্টলি কার্টেসিয়ান ইনইকুয়ালিটি ডিরাইভ করব, দেন ডিসিশন নেব যে ইন্টেরিয়র হবে নাকি এক্সটেরিয়র হবে, এবং সার্কেলটা স্পেসিফিকলি বলতে পারবো যে কোন সার্কেল। নেক্সট পেজ। সো আমরা এখানে একটা জেনারেল ওয়ে দেখবো যে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বার ইকুয়েশন থেকে কিভাবে কার্টেসিয়ান ইকুয়েশন ডিরাইভ করতে পারি। আমরা জাস্ট আগের অ্যাপোলোনিয়াস সার্কেলটা সলভ করব। our equation was modulus of z minus 3 equals to, sorry, not equals to, greater than 2 times modulus of z। এখানে z হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার ইন দ্যাট ফর্ম x plus iy, মানে বেসিক্যালি এটা এখানে সাবস্টিটিউট করে দিব, যা পাওয়া যাচ্ছে x minus 3 plus iy হয়ে যাবে, ভিতরে আমি শাফল করে লিখছি একবারে, this is greater than 2 times x plus iy। so modulus of this thing এটা হবে square root of x minus 3 whole square plus y square is greater than 2 times the square root of x square plus y square। ওকে, না বোথ সাইড আমরা স্কয়ার আপ করে দেব, বোথ সাইডে স্কয়ার রুট রিমুভ করানোর জন্য হয়ে যাবে x minus 3 স্কয়ার করলে ইনইকুয়ালিটি হোল্ড করে। এখান থেকে আমরা এই দিস সাইড আমরা লেফটে কনসিডার করি, কারণ x স্কয়ার উইথ মোর নাম্বার অফ x স্কয়ার, আমরা যা প্যাটার্ন পাবো ফাইনালি 4x square plus 4y square, this is less than x square minus 6x plus 9 plus y square, or 3x square plus 3y square minus plus 6x হয়ে যাবে, this is less than 9। সুন্দর করে আমরা কমপ্লিটিং স্কয়ার করব, 3 times x plus 1 whole square plus 3 times y square is less than, তো এখানে 3 বেশি নেওয়া যাবে, 3 অ্যাড হয়ে যাবে, তো দিস বেসিক্যালি 12 হয়ে যাবে, x plus 1 whole square plus y square less than or equal less than 4, so basically this is 2 square। এখানে খেয়াল করি আমরা একটা যখন ফার্স্ট ভিডিওটা লোকাস অফ সার্কেল স্টাডি করছিলাম, ওইখানে সার্কেলের জেনারেল ইকুয়েশন লেখা হয়েছিল কার্টেসিয়ান প্লেনে এই ফর্মে ছিল, ইকুয়ালস থাকে, তাহলে এটা একটা সার্কেল
ডিফাইন করে, যার সেন্টার হচ্ছে এটা -1 and 0 তে, তো এখানে কিছু নাই। রেডিয়াস হচ্ছে 2 ইউনিট। লেস দ্যান 2, দ্যাট মিন্স আমার সেন্টার থেকে এরকম যে সার্কেলটা হয় জাস্ট ভিতরে থাকতে হবে। এন্ড এখানে কিন্তু লজিক্যালি আসলে ডিফাইন করে যে আমরা আগে কেন, মানে আমরা আগে যখন ডিফারেন্ট ওয়েতে সলভ করছিলাম ইউজিং অ্যাপোলোনিয়াস রুল, ইনসাইড দ্য সার্কিট মানে ইন্টেরিয়র রিজন কেন নেওয়া হয়েছিল। সো তোমরা এভাবে সলভ করতে পারো, ডিরেক্ট কার্টেসিয়ান ইকুয়েশন বের করে যদি লেস দ্যান দ্যাট নাম্বার হয়, পজিটিভ নাম্বার হয়, তাহলে ইনসাইড দ্যাট সার্কেল হবে। আর গ্রেটার দ্যান যদি একটা পজিটিভ নাম্বার পাওয়া যায় তাহলে এক্সটেরিয়র অফ দ্য সার্কেল হবে। কারণ ইনইকুয়ালিটির সাথে ইকুয়াল সাইন থাকলে আমরা সলিড লাইন নিব, না হলে জাস্ট আমরা ডটেড লাইন নিয়ে এটা বলে দিতে পারি জাস্ট এক্সটেরিয়র অর ইন্টেরিয়র। দ্যাটস অল অ্যাবাউট লোকাস ইন এ কমপ্লেক্স প্লেন। আরেকটা পোর্শন আমাদেরকে পড়তে হবে, ওইটা হচ্ছে বেসিক্যালি স্ট্রেট লাইন একটা কমপ্লেক্স প্লেনে ডিফারেন্ট ওয়েতে ডিফাইন করা যায়। আমরা ট্রাই করব সবগুলো প্যাটার্ন স্টাডি করার, যাতে এক্সামে কোনো সমস্যা না হয়। ওকে, নেক্সট ভিডিও আমি এটা ফাইন্ড আউট করব।